সাধারণ সম্পাদক জনাব দেওয়ান মইনুদ্দিন বিপ্লব কাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩০ দফা রাষ্ট্র বিনির্মাণের আজকের এই আলোচনা সভা এবং উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি এবং সর্বসমস্ত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, শ্রমিক ভাইরা যারা ৬৪ জেলা থেকে এই এলাকায় বসতি স্থাপন করেছেন, এই এলাকায় বসবাস করছেন, আমাদের সাথে আমাদের ভাই হিসেবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেরা সচেষ্ট আছেন, সে সকল আমাদের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছেন, ১.৫ ঘন্টা। আজকে এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে এরকম উঠান বৈঠকে আপনারা ১ ঘন্টার মধ্যে শেষ করবেন, কারণ আমাদের শ্রমিক ভাইরা বিরক্ত হচ্ছে, কথা বলার মতো এত স্কোপ নাই। আর যারা নেতাদেরকে সম্বোধন করেন মহামানব বলবেন না প্লিজ, এইটা আমার সাথে যায় না, বা আমাদের নেতার সাথে যায় না। মহামানব একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া মহামানব কেউ নাই। সম্বোধন করার সময় সতর্ক সম্বোধন করবেন, মানুষ যেন আমাদেরকে তিরস্কার না করে, না হাসে। ধন্যবাদ সবাইকে। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, ইতিমধ্যে আমার পরিবার সম্পর্কে, আমাদের সম্পর্কে এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যার উপর আস্থা এনেছেন, আস্থা ভাজন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের পক্ষে মনোনীত করেছেন, সে আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, সাবেক এমপি, এই এলাকার সন্তান, যাকে দেখে আমরা রাজনীতি করার উৎসাহ উদ্দীপনা পাই, সেই আমাদের কাছের মানুষ। ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ভাই থাকলে আরো ভালো হতো, অনেক লোক ছিল, উনি হয়তো এই শ্রমিকদের মাঝে বক্তব্য দিতে পারলে আমাদেরও ভালো লাগতো, ওনারও ভালো লাগতো। যেহেতু উনি ত্রয়োদশ নির্বাচন খুব কাছে, সেই জন্য উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, সেই কারণে আপনাদের আসতে না পারে নাই, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ এরকম শ্রমিকদের জনসভায় উঠান বৈঠকে আমি তাকে নিয়ে আসবো, এটা কথা দিয়ে গেলাম। আর আমরা আসলে আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছি, অনেক কিছু ভালো কিছু করতে পেরেছি বা খারাপ কিছু করেছি আমি জানি না। আমার বড় হয় না আমি মানুষের কোনো অন্যায় করেছি, মানুষের কোনো অত্যাচার করেছি। আমার বাবা ৪৫ বছর এই এলাকায় ৭৯ উনি জিয়া রহমান এমপি হয়েছে, আমার বড় ভাই ২০০২ সে সংসদে নির্বাচিত হয়েছে। আমি ২০০৩ প্রথম এই ইয়ারপুর চেয়ারম্যান নির্বাচিত হই এবং ২০১১ আবার নির্বাচিত হই। ২০১৪ আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। আমার মনে পড়ে না আমি কোন জমি দখল করেছি, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন কোন জমি দখল করেছে, আমার বাবা কোন জমি দখল করেছে। আমার মনে পড়ে না আমার বাবা থেকে শুরু করে আমি বলতো কোন জায়গায় কোন থেকে চাঁদা নিয়েছি, কাউকে অযথা হয়রানি করেছি, থানায় ধরে নিয়ে পয়সা তুলেছি, বা যে আমাদের সাথে শত্রুতা করেছে তার সাথে শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক করেছি। আমরা চাইলে, যেহেতু আমরা ক্ষমতার বিভিন্ন সময়, আমার বাবা যেহেতু বিএনপির সময় এমপি ছিলেন, আমার বড় ভাই একবার আওয়ামী লীগের সময় এমপি ছিলেন, একবার বিএনপির সময় এমপি ছিলেন। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার কিন্তু প্রভাব থাকে, ক্ষমতা কিন্তু প্রায় বিস্তৃত প্রভাব থাকে, যে প্রভাবে কিন্তু মানুষ ভয় পায়। আমরা ভয়ের রাজনীতি করি না, আমরা মানুষের রাজনীতি করি। সেই মানুষের রাজনীতি করি যারা এই এলাকার নিরীহ মানুষ, এই এলাকার শ্রমিক ভাই বোনেরা, যারা এই এলাকার শান্তিতে বসবাস করতে চায়, আমরা তাদের রাজনীতি করি। আমরা কোনো চাঁদাবাজের রাজনীতি করি না, আমরা কোনো জমি দখলদারের রাজনীতি করি না, আমরা মাস্তানের কাছে মাথা বিকিয়ে দিই না। দেওয়ানি ছেলের জন্ম হয়েছে মাস্তানদেরকে সাহায্য করার জন্য, চাঁদাবাজের সাহায্য করার জন্য, মাস্তানদেরকে সমূলে এই এলাকাতে উৎপাদন করার জন্য। ৫ই আগস্টের আগে যে সন্ত্রাসী দল, ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশের শাসন করেছে, আমার নামে ২১টা মামলা দিয়েছে। আমি তখন আমেরিকায় ছিলাম, তখন আমার নামে মামলা হয়েছে। এখনো তারা বসে থাকে, হয়তো দেশের বাইরে আছে, তাদের নামে মামলা হয় কেন, আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো ইন্ডিয়ায়, আমি তো ব্যাংকক, আমার নামে মামলা হচ্ছে কেন।
আমি সে একজনকে প্রশ্ন করলাম, ভাই আমিও তো আমেরিকায় ছিলাম, আমার নামে আপনি মামলা দিয়েছেন কেন? এটা কিন্তু আল্লাহর বিচার। এই দেশে এরকম ভাবে শেখ হাসিনা সরকারের পতন হবে।